সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে সবাই স্বাগতম। আজকের নির্ধারিত ক্লাসে আমাদের অনলাইন ক্লাস ইতিপূর্বে চলছে। তোমরা জানো যে করোনাকালীন মহামারী থেকে শুরু করে এখনও আমাদের অনলাইন ক্লাস আমাদের সব স্কুলে কম বেশি হচ্ছে। আমরাও সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে ক্লাস নিয়ে যাচ্ছি। শ্রেণী কার্যক্রম চলছে, এর সঙ্গে অনলাইন ক্লাস চলছে। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের জন্য একটি টপিক নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ইতিপূর্বে 9.1 সূত্রের সাহায্যে ত্রিকোণমিতিক সমস্যার সমাধান করতে শিখেছি। 9.2 ত্রিকোণমিতিতে আমাদের একটা ছক বোর্ডে আঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াইট বোর্ডে একটি ছক আছে। এই ছকের ভিতরে আমরা 5টা কোণ লিখেছি: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 5টা ডিগ্রির সাহায্যে আমাদের সমস্ত মানগুলো বের করতে হয়। আমাদের অধ্যায়ে 9.2 যে অঙ্কগুলো আছে, এই সমস্ত অঙ্কগুলো এই 5টা ডিগ্রির মাধ্যমে। এই 5টা ডিগ্রির মান কিভাবে আসে আমরা অনেক সময় মুখস্থ রাখি, কিন্তু সেই মুখস্থর প্রবণতাকে এড়িয়ে আমরা এখন নিজেরা শিখব যে কিভাবে এই মানগুলো বের করা যায়, কিভাবে মানগুলো বের করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো আমরা খেয়াল করি সবাই, আমাদের ত্রিকোণমিতির 6টি কোণ আছে: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। তোমরা ইতিমধ্যে জানো, যেহেতু 9.1 ত্রিকোণমিতি করানো হয়েছে, যে মূল কোণ হচ্ছে সাইন, কস, ট্যান, আর তার বিপরীত কোণ হচ্ছে আর 3টা কোসেক, সেক, কট। তো আমরা এই কোণগুলোর মান কিভাবে বের করব? আমাদের বইতে একটি ছক দেওয়া আছে। ওই ছক তোমাকে মুখস্থ রাখার দরকার নেই। আমি এখন যেটা শেখাবো, আশা করি এইটা যদি শিখতে পারো, তোমাদের যে কোনো মান তোমরা নিজেরা বের করে নিতে পারবে, এবং পরীক্ষা হলে কারো কাছে শোনা লাগবে না, ধার করা লাগবে না, ভাড়া করা লাগবে না। কারণ ওই যেই শুনতে যাও, একজন বললো সাইন 30 ডিগ্রির মান কত, ও বলে তো সাইন 30 ডিগ্রির মান 1, তাইলে তুমি অঙ্কে বসালে তোমার অঙ্ক গেল ভুলে। একজনের উত্তর হলো 2, তোমার হলো 4, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স হয়ে যাবে। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখো, আমি সুন্দর করে তোমাদের এই জিনিসটাকে শিখে দিচ্ছি। আমাদের একটি পদ্ধতি আছে। এই 0 ডিগ্রির নিচে আমরা 0 লিখলাম, তারপরে লিখলাম 1, তারপর 2, তারপর 3, তারপর 4। কি লিখলাম? সাইন ডিগ্রি কিন্তু 5টা ডিগ্রির নাম তোমাদের জানবা, তোমাদের বইতে আছে, তোমরা এমনি জেনে যাবা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 5টা ডিগ্রির বাইরে কোনো অঙ্ক তোমাদের বইতে আসবে না। যেমন জেনারেল ম্যাথে আসবে না, তেমন উচ্চতার গণিতেও আসবে না। এই 5টা ডিগ্রি নিয়ে সমস্ত কাজ আমাদের, ঠিক আছে? তো 0-র পরে প্রত্যেকে আমরা 4 দ্বারা ভাগ করবো। এটা পদ্ধতি। কি দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করে প্রত্যেকের বর্গমূল নেবো, যেটা ইংরেজিতে বলে √। তাহলে আমাদের রেজাল্টটা কি আসছে? আমরা প্রথমে কি লিখলাম? 0, 1, 2, 3, 4 লিখলাম, লিখে প্রত্যেকে 4 দ্বারা ভাগ করলাম। এটা বের করার একটি পদ্ধতি। বের করার একটি পদ্ধতি। তাহলে 4 দিয়ে ভাগ করলাম, করে তার রুট নিলাম। দেখো, আমরা সবাই একটু খেয়াল করো, 0/4 তার মানে 0। আমরা জানি যে 0কে যদি রুট করি তো 0ই হয়, আর 0/something = 0, আর তার যদি রুট করি তাহলে 0ই হয়। 1/4 আমি একটা করে দেখাচ্ছি। 1 এর রুট, 4 এর রুট। 1 এর রুট করলে 1, 4 এর বর্গমূল করলে 2, তাহলে এটার মান আছে হাফ। তোমাদের বইতে যে ছক আছে, তোমরা আমার সঙ্গে মিলে দেখবে যে কোনো ত্রুটি আছে কিনা। 100% মিলে যাবে। 2 একে 2, 2 দুগুণ 4। তাহলে কি হলো? 1 এর রুট, 2 রুট। 1 এর রুট করলে 1, 2 রুট থেকে যায়, আলাদা করা যায় না, 1/√2। এবার রুট 3/4, 3 রুটকে আউট করা যায় না, 3 থাকে, 4 যদি বর্গমূল করি তাহলে হয় 2। 4কে 4 এর মধ্যে যায় 1 বার, 1 এর রুট করলে 1। দেখো, ইতিমধ্যে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানগুলো পেয়ে গেলাম। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। আমাদের 0 থেকে 90 ডিগ্রির মানগুলো পাওয়া গেল। তাহলে আবারও বলি যে 0, 1, 2, 3, 4 লিখে প্রত্যেকে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল নিলে সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানগুলি পর্যায়ক্রমে পাওয়া যাবে। এরপরে সেকেন্ড পজিশনে আছে কস। কসের মান আমরা কিভাবে বের করবো? সাইনের মানগুলো উল্টো করে লিখলে কসের মান হয়ে যাবে, এক কথা উত্তর।
সাইনের মানগুলো কি করবো, উল্টা করে আমরা লিখবো। ওর 90 ডিগ্রি মান আসবে উল্টা, তাহলে ওই দিক থেকে এদিক করবে। তাহলে সাইন 90 ডিগ্রি মান আছে কত 1, এখানে 1 লিখলাম। তারপরে নেক্সট মান আছে √3/2, নেক্সট মান আছে 1/√2, তারপর আছে হাফ, তারপর আছে মুহূর্তের মধ্যে দেখো আমরা সাইন এবং কস পেয়ে গেলাম। পরীক্ষার সময় যদি আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে সবটা বের করে নিতে পারি, আমার মনে হয় যে কারো কাছে আর শোনা লাগবে না, আর কেউ ভুল উত্তর বললে তুমি সেটা যাচাই করে নিতে পারো। যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো। এরপরে আসতেছে আমাদের ট্যান। ট্যানের ক্ষেত্রে আমাদের একটি মান লাগবে না, আমরা একটা চিহ্ন দিচ্ছি। এই চিহ্নটাকে কি বলা হয় একটু খেয়াল করি। এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত ইংরেজিতে বলে আনডিফাইন্ড। আনডিফাইন্ড বাংলা হচ্ছে অসংজ্ঞা। ডিফাইন মানে সংজ্ঞা, আনডিফাইন মানে অসংজ্ঞা। এবং অসংজ্ঞায়িত চিহ্ন আছে এরকম। একে ইংরেজিতে আরো বলে ভ্যারিজ বলে বা আনডিফাইন্ড বলে, ঠিক আছে, বা সমানুপাতিক হিসেবে ব্যবহার করি। অর্থাৎ ট্যানের ক্ষেত্রে তাহলে ডিগ্রি 90 ডিগ্রি বাদ গেল, এই প্রতীক দিয়ে কোনো অঙ্ক আসবে না। ট্যান 90 ডিগ্রি কোনো মানের অঙ্ক আসবে না। তাহলে ট্যানের ডিগ্রি থাকলো কটা, 1 2 3 4। তো ট্যানের ক্ষেত্রে নিয়ম কি, আমরা ওখানে লিখছিলাম 0 1 2 3 4 পর্যায়ক্রমে লিখছিলাম, আর এখানে নিয়ম হলো 0 1 3 9। ওখানে লিখছিলাম 0 1 2 3 4 লিখে আমরা ইতিমধ্যে কিন্তু সাইন এবং কস সেরে ফেলেছি। আর ট্যানের ক্ষেত্রে হলো 0 1 3 9। এখন ওখানে ভাগ করছিলাম 4 দিয়ে, এখানে ভাগ হলো 3 দিয়ে। আমরা বলেছি প্রথমে যে এটা হলো বের করার একটা পদ্ধতি, একটা কৌশল। এই কৌশলটা যদি আমরা শিখতে পারি, আমরা যে কোনো মান বের করে নিতে পারবো মুহূর্তের মধ্যে। আর পরীক্ষার সময় তো আমাদের সব মান লাগবে না, হয়তো আমাকে দিল সাইন 45 ডিগ্রি মান, আমরা এখান থেকে সেই পর্যন্ত লিখে ওই মানটা বের করে, আমার তো সব লাগবে না। একসঙ্গে তো 0 থেকে 90 ডিগ্রি মান সব লাগবে না, লাগবে যখন যেটা লাগবে সেই প্রয়োজনে আমরা সেই মানটা বের করে দিব। আচ্ছা, এরপরে কি আসতেছে, তো 0 ভাগ সামথিং, তার মানে 0 0 রুট করলে 0 হয়, 0কে কোনো কিছুতে ভাগ করলে 0 হয়। মানে রুট করলে 1 3 রুট আউট করা যায় না, তাহলে √3 3 3 কেটে যায়, 1 এর রুট মানে 1, 3 1 3 3 3 9 √3। তাহলে আমরা ইতিমধ্যে ট্যানের মানও পেয়ে গেলাম। এবার আমাদের বিপরীত যে কোণ দুটো, সরি 3টা কোসেক সেক কোণ, আমরা ট্যানের কিন্তু একটি মান অসংজ্ঞায়িত পেয়েছি, তাহলে আমাদের 4টে মান। তাহলে সাইন কস ট্যান এই তিনটিকে মূল কোণ বলা হয়, সেই মূল কোণ তিনটির মান আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এই বিপরীত কোণের ক্ষেত্রে একটি চমৎকার নিয়ম, এত আমাদের মুখস্থ রাখার কিছু দরকার নেই। অনেক ছেলেমেয়েরা খালি বই পড়ে মুখস্থ করে, মুখস্থ করে কতটা মনে রাখা যায়। যদি পদ্ধতিগুলো মাথায় ঢোকানো যায় তাহলে কিন্তু আর তোমার মুখস্থ করা লাগবে না, কারণ হাজারো ডিগ্রি মান, হাজারো কিছু, একটা ব্রেনে অনেক কিছু জিনিস ঢোকানো যায় না, তার একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। তাইলে এই 0 এবং 90 দেখো কোটা দিচ্ছি, এই মানটাকে আগে আমরা বসাবো না, এর একটি সমস্যা আছে। আমরা এই মাঝখানে যে 3টা কোণ দেখো 30 ডিগ্রি 45 ডিগ্রি, এই 3টি বসানো খুবই সহজ। মূল কোণে যার যা মান আছে, এই বিপরীত কোণ হচ্ছে তার বিপরীত। যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক, অবশ্যই 9.1 তোমাদেরকে শেখানো হয়েছে। কজের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কোণ। তাহলে এখানে মান যা আছে সেটাকে যদি উল্টাই দিই, তাহলে ওর বিপরীত মানটা পেয়ে যাবো, কারণ আমাদের সাইনের সাথে সম্পর্ক কোসেকের, আমরা কিন্তু সেইভাবে লিখেছি সাইনের সাথে কোসেক। তো আমরা সাইনের এই 3টা ঘরের মান দেখি। এখানে আছে হাফ, উল্টে দিলে কি হয় 2 না, এটা উল্টে দিলে √2/1, তার মানে √2, এটা উল্টে দিলে 2 যায় উপরে, √3। দেখো মুহূর্তের মধ্যে আমরা মান দিচ্ছি। আর 0 এবং 1 90 ডিগ্রি কিন্তু ফাঁকা রাখছে, ওটা এখন পূরণ করবো না, ওর একটি চমৎকার পদ্ধতি আছে, আমি শেখাই দেবো। কসেকের পরে এবার কজের পরে আসতেছে সেক। সেকের তাহলে কজের ঘরে যাও √3/2, তাহলে উল্টে গেল, নিচেরটা উপরে উপরটা নিচে, √2 2/1। এবার আসতেছে ট্যানের থেকে আসতেছে কট, কট চলে যাওয়া 30 ডিগ্রি 1/√3, তাহলে হবে √3, উল্টে যাবে 1 এর উল্টো হলে তো 1, 1 এর বিপরীত আর কিছু নাই। এই √3 নিচে আছে কি মনে মনে 1, তার মানে 1/√3। দেখো ইতিমধ্যে আমাদের 3 3 6টা ঘর বা যার সময় আমরা পূরণ করে ফেলেছি। এত বড় ছক সর্বোচ্চ লাগবে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট।
পূরণ করে নিয়ে আমি এই ছক অনুসারে মান আমরা যে অঙ্ক আসবে সেই ডিগ্রিতে বসা দিলে আমরা সহজেই সেই উত্তরটা পেয়ে যাব। এবার আমরা কেন এই 3 3 6টা করে ফাঁকা রাখলাম, এখানে একটু কারণ আছে, একটু কারণ করো তোমরা। আমাদের যেহেতু বলেছি যে আমাদের কোসেক হলো সাইনের বিপরীত, সেক হলো কজের বিপরীত, কোয়াট হলো ট্যানের বিপরীত। তো আমরা এখানে একটা দাগ দিলাম, দেখো কোসেক 0 ডিগ্রি, কোসেকের বিপরীত হচ্ছে 1/sin। এখানে ডিগ্রি 0 আছে বলে এখানে 0 দিলাম, তাহলে 1 ভাগ sin 0 ডিগ্রির মান কত? 0 বসালাম, এই 1 ভাগ 0 আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড? কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, 0 কোনো ভাগ সংখ্যা নয়। অর্থাৎ পৃথিবীর সবকিছুকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না। 0 কোনো ভাগ সংখ্যা না, আর 0 দিয়ে ভাগ করলে কোনো ফলাফল আসতে পারে না, তাই তার মান হয় অসীম। তার মান কি? অসীম। তাহলে আমরা এটা লিখবো, এটার মান আসলো অস্বাভাবিক। তোমাদের বইয়ের ছক আছে, তোমরা একটু বের করে দেখতে পারো যে আমাদের এই যে কোসেকের মান অসংজ্ঞায়িত লেখা। নেক্সট 90 ডিগ্রি, আমরা কোসেক 90 ডিগ্রি বের করি। 90 ডিগ্রি মানে কি? 1/sin 90 ডিগ্রি। আমরা খেয়াল করি আমাদের ছকে 90 ডিগ্রি মান কত আছে? 1 ভাগ 1 তো 1 এর ভাগ করলে 1, তাহলে এটা হলো 1। ইতিমধ্যে আমরা কোসেকের ছক পূরণ করে ফেলব। ঠিক একইভাবে এবার আমরা সেক কজের বিপরীত সেক আমরা লিখেছি যে কজের সাথে সেক, তাহলে আমরা কোসেকের মান দুটো বের করে ফেললাম। এরপরে আমরা চলে যাবো সেকে। সেক আমাদের কি বলতেছে? একই জিনিস, সেক 0 ডিগ্রি সমান সমান 1/cos 0 ডিগ্রি। 1/cos চলে যাও cos সাইডে, 0 ডিগ্রির মান আছে 1, 1 ভাগ 1 = 1, এই জন্য এখানে এখন বসাবো 1। এবার চলে যাই 90 ডিগ্রিতে, সেক 90 ডিগ্রি সমান 1/cos 90। cos 90 তে চলে যাও, ওই যে 90 ডিগ্রি 0, 1 ভাগ 0, 1 কে 0 দিয়ে ভাগ করা যায় না, তাহলে রেজাল্ট হলো 80। দ্যাট ইজ আনডিফাইন্ড। তাহলে আমরা সেকও পূরণ করে ফেললাম। তাহলে এখন লাস্টে বাকি আছে আমাদের কোয়াট। তাহলে এই দুটো আমরা মুছে ফেলি। কোয়াটের বিপরীত হচ্ছে ট্যান। খেয়াল করি তোমরা, কোয়াট 0 ডিগ্রি 1/tan 0 ডিগ্রি। দেখো তো tan 0 ডিগ্রির মান কত আছে? 0 ডিগ্রির মান 0, 1 ভাগ 0, আবার আনডিফাইন্ড। দেখো আনডিফাইন্ড। এবার একটি কথা আছে, একটা ঘর বাকি আছে। যেহেতু tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, তাহলে কি cot 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত হবে? না, হবে না। এখানে আরেকটি বিকল্প ফর্মুলা আছে, তোমরা অবশ্যই 9.1 শিখেছ। cot থিটার একটি সূত্র তোমরা শিখেছো মনে হয়, যারা আছে কি cos থিটা বাই sin থিটা। আর একটা সূত্র শিখেছ tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। শিখছো কিনা? যদি শিখে থাকো যে cot সমান cos বাই sin, তাহলে দেখো যে আমরা এখানে cot 90 ডিগ্রি মানটা আমরা ওই সূত্রে বসালে কি আসতে পারে? এখানে অসংজ্ঞায়িত হওয়া সত্ত্বেও মানের পরিবর্তন হবে। এখানে cos 90 বাই sin 90, তাহলে cos 90 মান কত? আমরা চলে যাই, cos 90 মান 0, sin 90 মান 1, 0 ভাগ সামথিং ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু যদিও এটা অসংজ্ঞায়িত 90 ডিগ্রি, কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়নি, 0 হয়েছে। তোমাদের বইয়ে যে ছকটা আছে, আমি বলবো তোমাদের এই পুরো ছকটার মধ্যে আমাদের যে তথ্য আছে, দেখো একটা আমাদের বাড়িতে বইয়ের সঙ্গে মিলে নিবে যে আমরা যে ছকটা তৈরি করলাম এই ছকের সাথে বইয়ের সাথে মিল আছে। আশা করি যে মনে হয় কোনো ত্রুটি হয়নি, মিল আছে। এই যে মান বের করে আমরা শিখলাম, আমাদের দরকার সেই মান বের করা শেখা। কারণ আমরা মুখস্থ প্রবণতা থেকে এড়িয়ে আমরা সবসময় চেষ্টা করবো গণিতের ক্ষেত্রে গাণিতিক যুক্তি প্রয়োগ করে আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি। আমরা সবসময় বই পেলে মুখস্থ করতে থাকি, এটা মুখস্থ ওটা মুখস্থ, কয়টা জিনিস মুখস্থ করে মনে রাখা যাবে, সব ক্ষেত্রে কিন্তু যাবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সবটা শেখালাম আশা করি মনে হয় যা তোমাদের ধারণাটা হয়েছে। এই ডিগ্রির সাহায্যে 9.2 সমস্ত অঙ্ক, এই যে 5টা ডিগ্রি, এই ডিগ্রি প্রয়োগ করে আমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান আমাদের করতে হবে। তোমরা আমি একটা অঙ্ক তোমাদেরকে আজকের ক্লাসে অন্তত একটি অঙ্ক তোমাদেরকে দেখে দিই। আমরা এই পাশে লিখবো যেহেতু ছকটা থাকে।
যে কোনো একটি অঙ্ক আমরা একটি ছোট অঙ্ক করি, মনে করো 12টা, বাম পক্ষ একটু খেয়াল করো, আমাদের মানটা লাগবে cos স্কয়ার 30 ডিগ্রি। আমরা যে ডিগ্রি লিখতেছি ওই ছকের বাইরে কোনো ডিগ্রি নাই, sin স্কয়ার 30 ডিগ্রি। তোমরা ইতিমধ্যে চিত্রতে তাকাও, cos স্কয়ার 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত? আমরা ছকের দিক তাকাবো, √3/2, রুট স্কয়ার আছে বলে স্কয়ার দিলাম। sin 30 ডিগ্রি দিক তাকাও, sin 30 ডিগ্রির মান হাফ। খুব সহজে এই চ্যাপ্টারের অঙ্কগুলা আমরা যদি এই সবটা বুঝতে পারি তাহলে যে কোনো মান আমরা সহজে বের করতে পারবো। তাহলে 3/4 স্কয়ার সাথে রুট কেটে যায়, এটা 1/4। লসাগু করলে 3 বিয়োগ 1/4, 2/4 কাটাকাটি করলে হাফ। আমাদের বাম পক্ষ হলো হাফ, ডান পক্ষ আছে প্রমাণ করতে হবে। ডান পক্ষ আছে cos 60 ডিগ্রি। তোমরা একটু খেয়াল করো, cos 60 ডিগ্রি যদি চলে যায় আমরা এই যে cos 60 ডিগ্রি মান হাফ। তাইলে আমাদের cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমাদের দেখো বাম পক্ষ হাফ, ডান পক্ষ হাফ, কি দুই পক্ষ আমার মনে হয় সমান আছে। তাহলে আমরা যে ডিগ্রির কথা বলছিলাম যে 30 ডিগ্রি দিয়ে আমাদের এই অঙ্কটা করা, ঠিক অনুরূপভাবে টোটাল চ্যাপ্টারে এই 5টা ডিগ্রির বাইরে কোনো অঙ্ক নাই। এই 5টা ডিগ্রি প্রয়োগ করে আমাদের সমস্ত অঙ্কের সমস্যার সমাধান। তাহলে তার মূল স্তম্ভ হচ্ছে এই ছক। এই ছকটা যদি আমরা বুঝতে পারি, এই ছকটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মনে হয় আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসে আজকের ক্লাস এখানে শেষ করব। আশা করি এই ছকটার ধারণাটা যদি তোমরা নিতে পারো তাহলে এই চ্যাপ্টারে অন্য কোনো সূত্র নাই, সমস্ত অঙ্কগুলো এই ডিগ্রি বসিয়ে করতে হবে। এই জন্যই এই ডিগ্রির মানগুলো কিভাবে আসে সেই জিনিসটা তোমাদেরকে শেখালাম। যদি কোনো অসুবিধা থাকে পরবর্তী ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব, যাতে তোমরা সহজে এটা হৃদয়গ্রহণ করতে পারো এবং এই ডিগ্রির মান দিয়ে তোমরা সমস্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারো। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আজকের ক্লাসের শুভ সকালে সবাইকে শুভেচ্ছা বিনিময় করে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো সবাই।